নমস্কার। আজ শুরু করি এক মজার গল্প দিয়ে। অবিভক্ত বাংলার একমাত্র ভূস্বামী হিসাবে অর্থাৎ জমিদার হিসাবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মনোনীত হলেন ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরী, তাঁর স্ত্রী রেণুকা দেবী চৌধুরানী। তিনি তখন দিল্লিতে থাকতেন এবং তিনি ছিলেন মতিলাল নেহেরুর বিশেষ বন্ধু এবং সহকর্মীও বটে। এই সময় মতিলাল নেহেরু গত হন। তার কিছুদিন বাদে ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরী তার স্ত্রীকে বলে নিমন্ত্রণ জানান জওহরলাল নেহেরু এবং সরোজিনী নাইডুকে তার বাড়িতে। স্বাভাবিকভাবেই বাড়িতে সাজো সাজো রব। জওহরলাল নেহেরু এবং সরোজিনী নাইডু এসে খাবেন বলে কথা। প্রস্তুতির অন্ত নেই। এই সময় সৃষ্ট হলো এক মহাবিপদ। কি না, জওহরলাল নেহেরু কাশ্মীরি ব্রাহ্মণ। তিনি বলেন যে আমার বাবা গত হয়েছেন 1 বছরও হয়নি, আমি কিন্তু এই 1 বছর বিশুদ্ধ নিরামিষ খাবো। অন্যদিকে সরোজিনী নাইডু বলেন আমি বাংলার মেয়ে, আমি কেন নিরামিষ খাবো, আমি বিশুদ্ধ আমিষ খাবার ছাড়া কিছুই খাবো না। দুইজনের টানাপোড়েনে মহা বিপদে পড়েন রেণুকা দেবী চৌধুরানী। কিন্তু পরিত্রাতা হিসেবে আছেন 2 দল লোক। একদল লোকে বহু মানুষ, তারা দিল্লি প্রবাসী বাঙালি। তারা বললেন কুছ পরোয়া নেই, আমরা প্রত্যেকে নিজের বাড়ি থেকে বিশেষ একটি করে পদ নিয়ে আসবো, কেউ আমিষ কেউ নিরামিষ। অন্যদিকে আছেন একা কুম্ভ। তিনি কে? বাড়ির ঠাকুর রুদ্রদা, যিনি প্রত্যেক কাজে রেণুকা দেবী চৌধুরানীকে সাহায্য করেন। প্রস্তুতির শেষ নেই। একদিকে প্রত্যেক প্রবাসী বাঙালি পরিবার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে কি পরিবেশন করা যায় জওহরলাল নেহেরু এবং সরোজিনী নাইডুর কাছে। অন্যদিকে রুদ্রদা রান্নাঘর ছেড়ে বেরোনি না। এইবার রুদ্রদার কিন্তু একটা সমস্যা ছিল। সে সময়ের অনেক ঠাকুরেরই ছিল, তিনি গঞ্জিকা সেবন করতেন এবং পানাসক্ত হতেন। যাই হোক, যখন রান্না করেন তখন চুপি চুপি একদিকে গাঁজায় টান দেন, অন্যদিকে চুকচুক চুকচুক করে একটু একটু করে মদ খান। এই অবস্থায় তিনি তো একের পর এক রান্না শেষ করেছেন। বললে বিশ্বাস করবেন না, কিন্তু রেণুকা দেবী চৌধুরানী নিজে লিখছেন যে যখন সব প্রস্তুতি শেষ হলো এবং সব প্রবাসী বাঙালিদের থেকে সেই রান্না এসে পৌঁছলো ওনার বাড়িতে, তখন জওহরলাল নেহেরুকে 64 নিরামিষ পদ এবং সরোজিনী নাইডুকে 64 আমিষ পদ পরিবেশন করা হয়েছিল। এইবার আসি মজার অংশে। খাওয়া দাওয়া শেষ হয়েছে। জওহরলাল নেহেরু, সরোজিনী নাইডু, ধীরেন্দ্রকান্ত লাহিড়ী চৌধুরী এবং পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই মিলে বসেছেন দিল্লির বৈঠকখানার ঘরে। হঠাৎ সেখানে লাল চোখ করে আবির্ভাব রুদ্রদার। তিনি সব ভিড় টিড় ঠেলে এগিয়ে এসছেন, জওহরলাল নেহেরুকে তিনি দেখবেন। তখন জওহরলাল নেহেরু ভগবানের মতো তার কাছে। কোথাও কিছু নেই, তিনি এসে শটান উপুর হয়ে পড়েন জওহরলাল নেহেরুর পায়ে। বলেন, স্যার আপনার লেগে আমারে দিব। লেগ অর্থাৎ পা। তিনি তো আর হিন্দি জানেন না, খালি বলছেন আপনার লেগে আমারে দিব, আমারে দেশ সেবার কাজে নেন, আমি দেশ সেবার কাজে আমারে দিব। ছাড় করো কি, কোনো কথার কোনো মানে নেই, তিনি এক কথা বলেই যান। সেই দিন অনেক কষ্টে সবাই মিলে সমবেত প্রচেষ্টায় জওহরলাল নেহেরুর লেগ থেকে রুদ্রদাকে তুলে নেন। জওহরলাল নেহেরু সচকিত, বাকরুদ্ধ সরোজিনী নাইডু। সবাই মিলে বোঝানো হয় জওহরলাল নেহেরুকে এবং সরোজিনী নাইডুকে গঞ্জিকা এবং সুরার মহিমা। অট্টহাস্যে শেষ হয় সে রাতটুকু। যাই হোক, 64 ব্যঞ্জন যে বাঙালি খাওয়াতে পারে, সে বাঙালির কাছেও এই রান্না কিন্তু মনে রাখবার মতো। আজকে শিখব পিটালি দিয়ে পাকা মাছের শুক্তো। চলুন শিখি। শুরুতেই বলি, পিটালি অর্থ চালের গুঁড়ো। যে কোনো সুগন্ধি চালের গুঁড়োয় এই রান্না কিন্তু ভালো হবে। আমি নিয়েছি গোবিন্দভোগ চাল,
গুঁড়ো করে নিয়েছি, যখন রান্নায় দেব তার আগে জলে গুলে দেব। এবার প্রথমে মাছে নুন হলুদ মাখান। এই মাছ কিন্তু পেটির মাছ হতে হবে এবং খুব তেলালা বড় মাছের টুকরো হলে সবচেয়ে সুস্বাদু হবে এই রান্না। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন 3 থেকে 4 টেবিল চামচ তেল। বেগুন হালকা ভেজে তুলে রেখে সেই তেলেই দিয়ে দিন মাছগুলি। হালকা ভেজে মাছ তুলে আলাদা রাখুন। এবার মাছ ভাজা তেলেই দিয়ে দিন লম্বা করে কাটা আলু। আমি এখানে ব্যবহার করেছি 2খানি আলু। আলু কিন্তু হালকা রং ধরা অবধি ভাজবেন, এতে একটু সময় লাগবে। ততক্ষণে আপনাদের কাছে অনুরোধ রাখছি, কেমন লাগছে আমাদের চ্যানেলের এই রান্নাটি এবং অন্যান্য রান্না অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। পিটালি দিয়ে এই পাকা মাছের শুক্তো রান্না করবার সময় মনে পড়লো, বেশ কিছু মাস আগে আমি করেছিলাম মাছের লাল শুক্তো। সেই ভিডিওতে কিন্তু আপনাদের থেকে পেয়েছি অভূতপূর্ব সাড়া। যারা দেখেননি তারা একবার সেই ভিডিওটিও দেখতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। আলুতে রং ধরতে শুরু করেছে, এবার এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ আদা বাটা। তার সাথে দিয়ে দিন 5-6টি কাঁচা লঙ্কা। একটুক্ষণ কষিয়ে নিন। আদার কাঁচা গন্ধ চলে গেলে এবার দিয়ে দিন 2 থেকে 3 কাপ পরিমাণ জল। জল দিয়ে আলু সেদ্ধ হতে দিন। ঝোল ফুটতে শুরু করেছে, এবার এতে দিয়ে দিন পরিমাণ মতো নুন। আলু যখন আধসেদ্ধ হয়ে আসবে তখন ঝোলের মধ্যে দিয়ে দিন আগে থেকে অল্প ভেজে রাখা বেগুন। খুব হালকা হাতে নাড়িয়ে দিয়ে আলু আবার সেদ্ধ হতে দিন। রান্নাটির এই পর্যায়ে কিন্তু আপনি চাইলে ঢাকা দিয়ে রান্নাটি হতে দিতে পারেন। যখন দেখবেন আলু 3/4 সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ হতে আর মিনিট 4-5 বাকি, তখন সাবধানে ছেড়ে দিন মাছগুলি। হতে দিন আরও 3 থেকে 4 মিনিট। তারপর এই কড়াই নামিয়ে অন্য একটি কড়াই দিন এবং তাতে তেল চাপান।
নতুন কড়াইতে বসিয়ে দিয়ে দিন অল্প তেল। সেই তেল গরম হলে তাতে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ মেথি। মেথি পুড়ে সুন্দর গন্ধ বেরোক, তখন তাতে খুব সাবধানে ঢেলে দিন আগের তৈরি করা মাছ। এই মেথির গন্ধই কিন্তু এই মাছকে অন্য একটি মাত্রা দেবে। এবং তারপর আসবো একদম শেষ পর্বে। এবার আগে থেকে যে গুঁড়ো করে রেখেছেন 1/2 কাপ গোবিন্দভোগ চাল, তাতে দিয়ে দিন জল। জল দিয়ে তৈরি করুন একটি গোলা। সেটিই হলো পিটালি, এবং সেটি এই রান্নার কিন্তু মূল কথা। ঝোল ফুটছে, এখন এতে দিয়ে দিন এই পিটালি। এই পিটালি কিন্তু ঝোলকে ঘন করে তুলবে। মাছ যেন ভেঙে না যায় সেই দিকে সাবধান হয়ে খুব সাবধানে নাড়ুন রান্নাটি। অল্পক্ষণ নেড়ে ঘন হয়ে গেলেই নামিয়ে দিন। প্রস্তুত হয়ে গেল পিটালি দিয়ে পাকা মাছের শুক্তো।